তো আশা করি সবার ভিডিও দেখা হয়ে গেছে Redmi Note 13 Pro Plus এবং আশা করি স্পেসিফিকেশনটাও মুখস্থ হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যেটা নিয়ে সচরাচর কেউ কথা বলছে না। Redmi Note 13 সিরিজ লঞ্চ হয়েছে এই বছরের 4 জানুয়ারি, আর যখন লঞ্চ হলো দাম শুনে তো আমি অবাক। মানে আমরা এতদিন কি জানতাম Redmi Note সিরিজের ফোন মানে সেটা আমাদের একদম মানে মনের কাছের ফোন, যেটার দাম শুরু হবে 10,000 টাকা থেকে এবং টপ মডেলের দাম যাবে খুব জোর 22-22,000 টাকা পর্যন্ত। কিন্তু এইবারে Redmi Note 13 সিরিজের দাম শুরু হয়েছে 19,000 টাকা থেকে এবং এটা টপ মডেলের দাম গেছে 36,000 টাকাতে। এবং Xiaomi বরাবরই বলে এসছে যে আমরা এবার একটু প্রিমিয়াম ফোন বানাবো। এবার Redmi Note সিরিজ হচ্ছে একদম বাজেট ফোন, যেখানে আমরা সবথেকে কম দামে সবথেকে বেটার স্পেসিফিকেশান পাবো। তো Xiaomi মনে করেছে যে সবথেকে কম দামে যদি প্রিমিয়াম ফোন দেওয়া যায় তাহলে সেটা 19,000 টাকা থেকে শুরু করা উচিত এবং তারা হয়তো তাই করেছে। তো এখানে আমাদের কোনো অসুবিধা নেই, একটা কোম্পানি তাদের প্রোডাক্টের দাম যা খুশি রাখতে পারে। কিন্তু Redmi Note 12 থেকে Redmi Note 13-এ কী নতুন আপডেট এসছে এটা সম্পর্কে আজকে ভিডিওতে কথা বলবো। তো Xiaomi অবশেষে তাদের Redmi Note সিরিজের ফোনের ডিজাইন নিয়ে এবার একটুখানি আপডেট দিয়েছে। এতদিন ধরে আমরা যে ডিজাইন দেখে আসছিলাম এবার একটু নতুন ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। যেমন এই ফোনটা ব্যাক প্যানেলে রয়েছে গ্লাস ব্যাক প্যানেল এবং এর আর একটা মডেল আছে যেখানে আমরা সিলিকন পলিমার ব্যাক পেয়ে যাবো, মানে একটা লেদার ফিনিশে ব্যাক প্যানেল অ্যাকচুয়ালি। এবং এই ফোনের ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চের 1.5K অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, ডলবি ভিশন এবং HDR10+কে সাপোর্ট করে এবং 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যেটা খুবই ভালো কথা। এবং এই ডিসপ্লেকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গোরিলা গ্লাসের ভিক্টাস প্রোটেকশন, যেটা একটা খুব ভালো প্রোটেকশন। একটা কন্টেন্ট কনজিউম বেশি করে ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো ভিডিও যাওয়া থাকে তাদের জন্য এই ফোনের ডিসপ্লেটা একটা ভীষণই ভালো ডিসপ্লে বলবো এই প্রাইস সেগমেন্টে। এখানে আমার কিছু বলার নেই। এছাড়া এই ডিসপ্লের নিচে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ডিসপ্লে উপর দিকে রয়েছে পাঞ্চল ক্যামেরা। আর স্যামসাংয়ের মতো নয় যে আজকের দিনে নটস দিয়ে যাবে। এছাড়া এই ফোনটাতে রয়েছে IP68 রেটিং, তবে কোম্পানি কিন্তু কখনো ওয়াটার ড্যামেজ হওয়া ফোনে ওয়ারেন্টি ক্লেম করে না, আমাদেরকে এটা কিন্তু মনে রাখতে হবে। এবার আসি এই ফোনটা একটু ভেতরে দেখা যাবে ভেতরে কী কী মাল মশলা দিয়েছে। তো এই ফোনটার মধ্যে Xiaomi দিয়েছে 5000 mAh ক্যাপাসিটি ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট এবং Xiaomi বলছে এই ফোনটা 0 থেকে 100% চার্জ হতে সময় লাগবে মাত্র 19 সেকেন্ড। এছাড়া প্রসেসর রয়েছে MediaTek Dimensity 7200 আলট্রা প্রসেসর, 30,000 টাকার প্রাইস সেগমেন্টে আমি বলবো এটা ঠিকঠাক একটা প্রসেসর এবং এটা বেশ পাওয়ারফুল প্রসেসর। এই প্রসেসর নিয়ে আমারও কিছু বলার নেই। তার সঙ্গে রয়েছে LPDDR5X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ। কানেক্টিভিটিতে রয়েছে NFC এবং ব্লুটুথ 5.3 এর সাপোর্ট। ক্যামেরাতে রয়েছে 200 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ইউজলেস ক্যামেরা মানে ম্যাক্রো ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরাতে আমি এখানে বলবো যে ক্যামেরার হার্ডওয়্যার তো ভালো, 200 মেগাপিক্সেল স্যামসাংয়ের সেন্সার, আর এই সেন্সার আমরা অনেক ফোনে দেখে এসেছি ভালো পিকচার ক্যাপচার করতে পারে। কিন্তু Xiaomi ফোনে যেন মনে হচ্ছে পিকচার কোয়ালিটি এই প্রাইস অনুযায়ী আরেকটু বেটার পিকচার কোয়ালিটি হতে পারতো। এই ফোনের যেরকম পিকচার কোয়ালিটি আসছে এটা 20,000 টাকা ফোনের জন্য ঠিকঠাক, কিন্তু এটা 30,000 টাকার ওপরে ফোনের জন্য আমি বলবো পিকচার কোয়ালিটি বেটার হতে পারতো। এবং এবং ভিডিও রেকর্ডিংয়ের রয়েছে 4K 30 FPS সাপোর্ট এবং 1080 পিক্সেলে 120 FPS ভিডিও রেকর্ডিং করতে পারে এবং ফ্রন্ট ক্যামেরাতে 1080 পিক্সেলে 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পারে। সফটওয়্যারে রয়েছে Android 13 MIUI 14-এর সঙ্গে। তো এখানেও বলবো যে এই বছরের ফোন যেহেতু তা আমার এখানে Android 14 আমরা আশা করতে পারি, কিন্তু এটা Android 13-এর সঙ্গে আসছে। তো Xiaomi এখানে ক্লেম করেছে যে তারা 3 বছরে অ্যান্ড্রয়েড আপডেট দেবে। তো আশা করি পরে আপডেটে Android 14 আসবে এবং তার সঙ্গে হাইপার ওএস আপডেটও হয়তো এই ফোনে এসে যাবে। এই ফোনটার প্রাইসিং কত রেখেছে? এই ফোনটা বেস মডেল 8GB র্যাম 256GB স্টোরেজের প্রাইস রেখেছে 31,999 এবং এই ফোনটার টপ মডেলের প্রাইস যেটা হচ্ছে 12GB র্যাম 512GB স্টোরেজের প্রাইস হচ্ছে 35,999। হ্যাঁ, দামটা শুনে একটু বেশি মনে হতে পারে, আমারও তাই মনে হয়েছে, কারণ আমরা Redmi Note সিরিজ যেভাবে দেখে এসেছি যেখানে আমরা সবথেকে কম দামে সবথেকে ভালো স্পেসিফিকেশন দেখে এসেছি, সেই জিনিসটা মনে হচ্ছে এইবারে যেন রেডমিতে নেই। মানে Xiaomi হয়তো এখানে একটা কিছু করেছে যার জন্য
এই ফোনটাকে তেমন একটা ভ্যালু ফর মানি মনে হচ্ছে না। তবে একটা কথা বলবো, এই ফোনটাকে আরেকটু বেশি ভ্যালু ফর মানি হতেও পারতো যদি এই ফোনটা ক্যামেরা যদি ভালো হতো। ফোনে ক্যামেরা ভালো এবং যে প্রসেসর ওটাও ভালো, কিন্তু ইমেজ প্রসেসিং মানে সফটওয়্যার যে ইমেজ প্রসেসিং করে ওইটা মনে হচ্ছে ওখানে আরেকটু বেশি কাজ করার দরকার আছে, এবং এই ফোনটা 30,000 টাকা অনুযায়ী অত ভালো ছবি আমাদেরকে তুলে দিচ্ছে না। তো সেই হিসেবে এই দামটা আমার একটু বেশি মনে হচ্ছে। এবং আরেকটা কথা বলবো যে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13-এর সঙ্গে আসছে, তো আউট অফ দ্য বক্স যদি অ্যান্ড্রয়েড 14-এর সঙ্গে আসতো তাহলে আমরা 15, 16, 17 পর্যন্ত আপডেট পেতাম, কিন্তু এই ফোনটা আমরা শুধুমাত্র 16 পর্যন্তই আপডেট পাবো। তো এটাও আমার একটা কনস লেগেছে। এছাড়া এই ফোনটা বলতে গেলে ভালোই ফোন, তবে প্রাইজিং যদি 30,000 টাকা কমে হতো আমার মনে হয় এই ফোনটা আরেকটু বেশি ভ্যালু ফর মানি মনে হতো। তবে তোমরা আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করে এই ফোনটা যখন কিনবে, যদি কেনো তাহলে 2,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। সেক্ষেত্রে এই ফোনটা হতে পারে একটু বেশি ভ্যালু ফর মানি হতে পারে। তবে বলবো এই প্রাইসে এর থেকেও ভালো ক্যামেরা ফোন আছে এই দামে। Xiaomiকে এই ফোনে ক্যামেরাতে একটু কাজ করতে হবে। তো বন্ধুরা, এই হলো আমার পার্সোনাল ওপিনিয়ন Redmi Note 13 Pro Plus নিয়ে। তো আমাদের কি মতামত নিচে আমাকে কমেন্ট করে বলতে পারো, এবং এই ফোনটা বাইরিং নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে এই ফোনটাকে বাই করতে পারো। তো বন্ধুরা, আসার জন্য এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।